আমরা যদি এইভাবে চিন্তা করি, প্রথম আয়াতটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম আয়াতটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কি করব? এটাকে বিশুদ্ধ করব। সবার কাছ থেকে ওস্তাদ শুনলো, আমরা একটু শুনি আপনার কাছ থেকে। বিসমিল্লাহ, শুরু করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, অনেকাংশে ভালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, হ্যাঁ মাশাআল্লাহ, একটু চেষ্টা করতে হবে আমাদের। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে, মাশাআল্লাহ, বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আরো একটু চেষ্টা করতে হবে। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জয়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আমরা সবার তেলাওয়াত শুনলাম, ওস্তাদ শুনলেন এইভাবে ফর এক্সাম্পল। শোনার পরে আমাদের আলহামদুলিল্লাহ মানে অনেকগুলো অক্ষরই মাশাআল্লাহ বিশুদ্ধ, কিছু কিছু অক্ষরে আমাদের প্রবলেম আছে। তখন আমরা যেটা করতে পারি, এভাবে আমরা কিছুক্ষণ এই আয়াতটাই তেলাওয়াত করলাম। যেমন আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদু, এখানে যে মিস্টেকটা হয় শায়েখ এভাবে ধরাই দেবে যে অনেকে হাকে কি বলে ফেলে, হা বলে ফেলে, এবং এটাতে পরিপূর্ণভাবে অর্থ চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন। অনেকে আলামিনকে আলামিন বলে ফেলে, পরিপূর্ণভাবে অর্থ চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে আইন। এটা কি আইন? আ বলেন, আ আ রব্বিল আলামিন। ক্লিয়ার জিনিসটা? এইভাবে আমরা কি করলাম, এই আয়াতটাকে শুদ্ধ করে নিলাম। আমরা যদি বলি রব্বিল আলামিন বলি, তাহলে এটা অর্থই হয় না আসলে। আলামিন, আলামিনের একটা অর্থ হয় এরকম যে যারা ব্যথা পাইছে, এরকম আর কি। নাউযুবিল্লাহ, তিনি কাদের রব? যারা ব্যথা পাইছে তাদের রব। না, ব্যাপারটা এরকম না। আমরা ইনশাআল্লাহ যখন অর্থ আলোচনা করব তখন আরো জিনিসটা ক্লিয়ার হবে। জি, না না না, জাস্ট বুঝার, আমি ভেঙে ভেঙে পড়ছি যাতে আমরা ক্লিয়ার করতে পারি, এই জন্য। এইভাবে দেখেন, খেয়াল করেন, রব্বিল আলামিন বলেন, রব্বিল ক্লিয়ার? হ্যাঁ, বলেন, আইনের উচ্চারণটা ঠিক করতে হবে। হ্যাঁ, আচ্ছা, স্থানটা হচ্ছে আইন এবং হ্যাঁ, এই দুইটার স্থান হচ্ছে আমাদের যে কণ্ঠনালী আছে, এই কণ্ঠনালীর মাঝখান থেকে। আমাদের কণ্ঠনালীটা 3 ভাগে বিভক্ত হয়। সেটা হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইয়া, আমি তাহলে যাই, মানে আমাকে আবার অনেক কষ্ট দিলাম, আপনাদেরকে অনেক কথা বললাম, আপনারা কিছু মনে করবেন না এবং দোয়া করবেন যাতে করে আল্লাহ পাক আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র এই প্রচেষ্টাগুলো কবুল করে। ঠিক আছে, আমরা প্রথমে চিনতে পারিনি আর কি। আলহামদুলিল্লাহ। আমি জুবাইর ভাই, আমার মানে ওনার সত্যি আমরা একটু আমরা তো ইয়ের মধ্যে একটু নাস্তা খাওয়া দিল আপনাকে, চা খাওয়া দিল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আমরা যেটা বললাম যে
হামজা হা, আ হা, আ হা, আ হা, এটা হচ্ছে হালকের শুরু থেকে। আ হা, এরপরে একটু উপরে হালকের মাঝখান থেকে আ হা, ঠিক আছে, আ হা, গ খ, মানে গাইন খ হচ্ছে হালকের একেবারে শেষ থেকে। বুঝতে পারলাম? আমাদের কণ্ঠনালীকে 3 ভাগে ভাগ করা হলে এটার শুরু থেকে হবে হামজা হা, মাঝখান থেকে আইন হ্যাঁ, এই যে উঁচু জায়গা যেটা, হ্যাঁ আইন হ্যাঁ, আর শেষ থেকে গাইন খ, গাইন খ। যখন হারা সবাই অ্যালফাবেট কি 3 জায়গাতে না না না, এটা হচ্ছে এই 6টা। আর বাকিগুলো নরমালি না না, আমি বলছি আমাদের মুখের বা আমাদের যদি আমি চিন্তা করি যে আরবি অক্ষরগুলো টোটাল 5টা প্লেস থেকে উচ্চারিত হয়, বেসিক্যালি 4টা বা অনেকে বলে 3টা, আর 2টা হচ্ছে এটার সাথে রিলেটেড বিষয় আর কি। কি কি সেটা? কণ্ঠনালী, ঠিক আছে, কণ্ঠনালী হচ্ছে এইটুকু আমাদের, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এই কণ্ঠনালী, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে জিহ্বা থেকে উচ্চারিত হয়। কণ্ঠনালীতে 6টা অক্ষর আছে। কণ্ঠনালীতে কয়টা অক্ষর আছে? 6টা। আর জিহ্বাতে আছে টোটাল 18টা অক্ষর আছে। জিহ্বাতে কয়টা অক্ষর আছে? 18টা। জিহ্বা মানে শুধু জিহ্বা না, মানে দাঁত, তারপরে তালু, সব কিছু মিলিয়ে টোটাল কয়টা অক্ষর এখানে আছে? 18টা অক্ষর। 3 নম্বর প্লেস হচ্ছে 2 ঠোঁট। 2 ঠোঁটে টোটাল 4টা অক্ষর আছে। তাহলে এবার হিসাব করেন কয়টা অক্ষর হলো? 28টা হয়ে গেছে, তাই না? আচ্ছা, আর আলিফ, জি আছে, এগুলো সবই আছে। আপনারা যদি এই তাজবিদের সাথে রিলেটেড যে এগুলো আছে সেগুলো আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ, এগুলো এটার সাথে থাকবে ইনশাআল্লাহ। প্রয়োজন আমাদের সোহাগ ভাই তো মাশাআল্লাহ ভালো পারতেছেন, উনি ক্লাস নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ, তাহলে তো আর কি, আহলান ওয়া সাহলান। হ্যাঁ ইনশাআল্লাহ, সময় বের করতে হবে সবাইকে ইনশাআল্লাহ আল্লাহর দ্বীনের জন্য। তাহলে আমরা যেটা বললাম যে ঠোঁটে কয়টা আছে? 4টা অক্ষর। তাই টোটাল কটা হয়েছে? আমরা বললাম 28টা হয়েছে। আর আলিফের আসলে আলটিমেটলি কোনো স্পেসিফিক প্লেস নাই। আলিফের স্পেসিফিক কোনো প্লেস নাই যে এই জায়গা থেকে হয় না, আলিফ না। আচ্ছা, আর 2টা জায়গা আছে যেটাকে বলা হয় মুখের খালি জায়গা। মুখের খালি জায়গা থেকে কোনো অক্ষর আসে না, তবে আমরা যে টেনে পড়ি না, মাদ যেটাকে বলা হয়, মাদ টেনে পড়ি, এই টেনে পড়াটা আসে কোথা থেকে? মুখের খালি জায়গা। যেমন আ, ই, উ, এটা হচ্ছে মুখের খালি জায়গা থেকে আসতেছে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা প্লেস উল্লেখ করে, সেটা হচ্ছে নাকের বাঁশি বলা হয়, নাসারন্ধ্র যেটাকে বলা হয়। হ্যাঁ, এটা হচ্ছে গুন্না উচ্চারণ হয়। গুন্না কয়টা অক্ষরে আছে? 2টা অক্ষরে গুন্না আছে। মানে কি? যখন আমি বলবো না না না, খেয়াল করেন, নাক থেকে আসছে, অথবা মা মা মা, নাক থেকে আসছে। কিন্তু যদি আমি বা বলি, বা 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 বা, যদি বা আপনার নাক থেকে আসে মনে করতে হবে যে আপনার বাটা কি ভুল, কিন্তু অর্থের পরিবর্তন হবে না, বাট ভুল। যেমন বা বা বা, এখন কোথেকে আসছে? নাক থেকে আসতেছে। খেয়াল করে, এটা ভুল। বুঝাতে পারলাম? ভুল কোন সেন্সে? অর্থের পরিবর্তন হবে না, বাট বিশুদ্ধতার দিক থেকে এটা ভুল। ক্লিয়ার? কিন্তু কিছু কিছু আছে যেটাতে অর্থের পরিবর্তন হয়ে যাবে। তো আমরা টোটাল কয়টা প্লেস পেলাম? বেসিক অক্ষরগুলো হচ্ছে কয়টা প্লেস থেকে আসে? 3টা। কি কি? কণ্ঠনালী, 2 ঠোঁট, আর হচ্ছে জিহ্বা। কণ্ঠনালীতে কয়টা অক্ষর আছে? 6, ঠোঁটে 4, আর জিহ্বাতে 18টা। জিহ্বাকে আবার ভাগ করছে, ঠিক আছে? অনেক সুন্দর সুন্দর ছবি আছে, আছে, সেগুলো আমরা ইনশাআল্লাহ শেয়ার করার চেষ্টা করবো, লাইক দিস। তো আসেন, এটা হচ্ছে একটা ফার্স্ট পার্ট। কি করলাম আমরা এখানে? এই আয়াতটাকে বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখলাম। বলেন তো 4, 5, 6, 10 বার যখন আমরা এটা রিপিট করব, মুখস্থ হয়ে যাবে না আয়াতটা? এই সূরাটা আপনার এমনি মুখস্থ আছে, নতুন কোনো সূরা, সূরা আসর শুরু করলাম, অনেকের মুখস্থ নাই, কিন্তু একটা আয়াত যখন 10 বার, 15 বার, 20 বার রিপিট করবো আমরা, এটা হয়ে যাবে না ইনশাআল্লাহ? এরপরে যদি আপনাদেরকে কিছু টিপস দিয়ে দেয়, বাসায় গিয়ে কী করবেন? বললাম যে এই অ্যাপসটা নামাবেন, এই অ্যাপসটা নামিয়ে অমুককারীর তেলাওয়াত আপনি প্রতিদিন নিয়মিত 10 বার করে শুনবেন, লাইক দিস। এটা একটা টিপস। আপনি যদি এটা ফলো করেন, চিন্তা করেন তো আপনার তেলাওয়াত, কোরআনের সাথে সম্পর্ক সব চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আসেন সেকেন্ড যে অপশনটা, সেটা হচ্ছে কলম। কি সবাই পেয়েছেন? আচ্ছা, কলম দিয়ে আমরা কি করব? আমরা প্রথমে যেটা করব, দেখেন, আলহামদু শব্দটা আমরা সবাই আইডেন্টিফাই করার চেষ্টা করব। আমরা হয়তো অনেকে পড়তে পারি না, বাট এখানে যেটা করব, ওস্তাদ আমাদেরকে ব্যবস্থা করে দেবে, মানে ব্যবস্থা করার, মানে আইডেন্টিফাই করে দেবে যে এটা হচ্ছে আলহামদু। এটার জন্য আমরা যেটা করতে পারি, আমার একটা প্ল্যান আছে, একটা প্রজেক্টর কেনার, সেটাকে আমরা ইউজ করতে পারি। ল্যাপটপ থাকলে, প্রজেক্টর থাকলে, প্রজেক্টরে ওস্তাদ দেখা দিল এই শব্দটা হচ্ছে আলহামদু। আমরা কি করব? দেখেন,
আলহামদুর উপরে দাগ টেনে আমরা উপরে দাগ টেনে সবাই দেখেন একটু দাগ টানেন আলহামদুর উপরে দাগ টানেন উপরে দাগ টেনে লেখেন যে সকল প্রশংসা আলহামদু মানে কি সমস্ত প্রশংসা এটা ব্রড লাগবে বা আপনি যখন ইয়ে করবেন হ্যাঁ একটা না একটা ইয়ে আছে আপনার প্রজেক্টরের মধ্যে আপনার ইয়ে পাওয়া যায় লেখার ব্যবস্থা আছে হ্যাঁ ওনাদের জন্য হইতে পারে নিচে বোর্ড আজকে জাস্ট যেহেতু আমরা শক্ত বোর্ড লাগবে ইয়ে লাগবে সেগুলো যাই হোক সেগুলো আমরা নিয়ে আসবো আমাদের খাতা থাকলো ক্লাসটার জন্য হ্যাঁ ম্যাটেরিয়ালগুলো আমরা এসালাই করবো তাহলে আলহামদু মানে কি সকল প্রশংসা খেয়াল করেন সমস্ত প্রশংসা ক্লিয়ার সমস্ত প্রশংসা তো আমরা বুঝি প্রশংসা কি বলেন কারো গুণগান গাওয়া তাই না কারো গুণগান তাই না কারো নামে ভালো কিছু বলা গুড মাশাআল্লাহ এগুলো হচ্ছে আমরা কি করলাম ব্রেন স্টর্মিং করতেছি আমাদের নিজেদের ব্রেনকে কাজে লাগাচ্ছি আল্লাহর কোরআনকে বোঝার জন্য আচ্ছা তাহলে আলহামদু মানে প্রশংসা মানে কি আপনাকে যদি বলি আপনি ওনার প্রশংসা করেন কি বলবেন আপনি খেয়াল করেন তাহলে ওনার কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যে বৈশিষ্ট্যগুলো ওনার মধ্যে আছে আচ্ছা এই যে বুঝলাম এটা একটা প্রশংসা স্কলাররা ভাগ করে আলহামদু এটা হচ্ছে হামদ এটা কি হামদ প্রশংসার জন্য আরবিতে আরেকটা শব্দ আছে সেটা হচ্ছে মাদহুন মিম দাল হা মাদহুন কিন্তু এখানে আল্লাহ মাদহ বলে না কি বলছে আল হামদ বলছে কেন তখন এই যে স্কলাররা বলবেন যে এটার মধ্যে কি আছে তাযীম সহ প্রশংসা করা আছে হৃদয়ের ভালোবাসা সহ প্রশংসা করা আছে শুধুমাত্র মুখের প্রশংসা না এটা কার জন্য হবে আপনি নিজেই মানে পরের শব্দটা বলতেছে লিল্লাহি কার জন্য আল্লাহর জন্য লিল্লাহি মানে লি আল্লাহ এখানে দুইটা শব্দ আছে লি আল্লাহ মানে লি মানে জন্য লিল্লাহি মানে আল্লাহর জন্য ক্লিয়ার তাহলে আলহামদু লিল্লাহি লেখেন আপনারা এখানে লিল্লাহির নিচে বা উপরে দাগ দিয়ে লিখবে কি লিখবেন বলেন আল্লাহর জন্য লিখবেন খেয়াল করেন দাগ টানেন অথবা একটা অ্যারো চিহ্ন দিয়ে আপনারা লিখতে পারেন খেয়াল করেন ঠিক আছে আল্লাহর জন্য লিল্লাহি অর্থটা কি কাজে লাগান হ্যাঁ লিল্লাহি আল্লাহর জন্য আচ্ছা হলো লেখা তাহলে সকল প্রশংসা কার আপনার না আমার না ঠিক না আপনি যে এখানে বসতেছেন বসে কোরআন শেখার চেষ্টা করতেছেন কার প্রশংসা কেন যদি প্রশ্ন করে কেন আপনি বলবেন যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আমাকে শক্তি দিয়েছেন এগুলো সব প্রশংসা না আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন আল্লাহ আমাকে বোঝার জন্য একটু যে এখানে আসা উচিত এই ধরনের একটা তৌফিক আমাকে আল্লাহ দিয়েছেন খেয়াল করেন এগুলো আপনি বলবেন না বলবেন সুতরাং প্রশংসা হবে কার আল্লাহ আপনার ছেলে খুব ব্রিলিয়ান্ট একটা রেজাল্ট করেছে খেয়াল করেন কত সুন্দরভাবে আমরা বলি আমরা মুসলিমরা কি বলি তাই প্রথমে কি বলি আলহামদুলিল্লাহ কেন আরে প্রশংসা করা দরকার আমার ছেলের না আমরা কার প্রশংসা করি কেন কারণ সব কিছু আল্লাহ দিয়েছেন সুবহানাল্লাহ খেয়াল করেন এভাবে আমরা কি করব কোরআনের প্রত্যেকটা শব্দ নিয়ে আয়াত নিয়ে আমরা চিন্তা করব ফলে আমাদের ব্রেইনটা আল্লাহ আরও বাড়িয়ে দিবেন ঠিক না এই জন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহর একটা কথা আছে যে সকল প্রশংসা সেই রবের জন্য যার প্রশংসা করাটা আরেকটা প্রশংসার জন্ম দেয় আপনি যখন বলবেন যে আলহামদুলিল্লাহ এই যে প্রশংসা করতে পেরেছেন এই জন্য আপনি আবার কি বলতে হবে আলহামদুলিল্লাহ বলতে হবে আল্লাহু আকবার এরপরে হচ্ছে আল্লাহর পরিচয় নিয়ে আসছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য প্রশংসা ঠিক আছে খুব ভালো আল্লাহর জন্য প্রশংসা কে আল্লাহ কে বলতেছেন রব তিনি হচ্ছেন রব আল আলামিন মানে জগৎ সমূহ তাহলে রব মানে রবের অর্থ জানতে হবে জি সৃষ্টিকর্তা আর কি বলেন রব শব্দের অর্থ কি হ্যাঁ লালন পালনকারী আর কি বলেন কে কি জানি বলেন মাশাআল্লাহ কিন্তু রবগুলো সব কিছুর মালিক অবশ্যই বোঝায় কিন্তু বেসিক্যালি রব শব্দের অর্থ অনেকগুলো করা হয় কিন্তু বেসিক্যালি যে জিনিসগুলো উল্লেখ করে সেটা হচ্ছে সৃষ্টিকর্তা মালিক ঠিক আছে তারপরে হচ্ছে
প্রতিপালনকারী, ঠিক আছে, তারপর হচ্ছে আদেশ দানকারী, ঠিক আছে, আর রিজিক দানকারী। বেসিক্যালি এই শব্দগুলো বেসিক প্রাথমিক অর্থে আসে, ঠিক আছে। আরও অনেক অর্থ আছে রবের। ক্লিয়ার এইটুকু রব, কিন্তু এইটুকু ক্লিয়ার না, আমাদের সামনে আলোচনা আছে এটা নিয়ে। রব কিসের রব উনি? আল আলামিন। আলামিন কি? আল্লাহ ছাড়া যা কিছু আছে সবই আলামিন, মানে সমস্ত সৃষ্টি জগতের সমস্ত, হ্যাঁ বুঝতে হবে কিন্তু আল্লাহ ছাড়া যা কিছু আছে, হ্যাঁ সব ফেরেশতা আলামের অন্তর্ভুক্ত, সমস্ত সৃষ্টি, হ্যাঁ সমস্ত সৃষ্টির রবকে আল্লাহ। আপনি যে প্রশংসা করতেছেন, কার প্রশংসা করতেছেন? আল্লাহর। সেই আল্লাহকে রব্বুল আলামিন। খেয়াল করেন, তাহলে পুরো আয়াতটার অর্থ কি দাঁড়াবে বলেন? হ্যাঁ সমস্ত প্রশংসা, হ্যাঁ সৃষ্টিকর্তা আল্লাহর জন্য। হ্যাঁ হ্যাঁ আমরা অনেকভাবে করতে পারি যে হ্যাঁ সমস্ত প্রশংসা জগৎ সমূহের রব। রব শব্দটাকে রবই বলবো আমরা। কেন? কারণ রবের মধ্যে অনেক কিছু আছে। যদি লালন পালন করি বলি তাহলে এখানে অনেক কিছু ছুটে যাবে। হ্যাঁ রব বলবো, তাহলে সমস্ত সৃষ্টি জগতের রব আল্লাহর জন্য সকল ধরনের প্রশংসাকার আমরা নিবেদন করি। কার জন্য? আল্লাহর জন্য। অর্থটা আপনারা সাজিয়ে নিতে পারেন কোনো একটা তাফসীর দেখে বা ইয়ে করে, যে সমস্ত সৃষ্টি জগতের রব আল্লাহর জন্য যত ধরনের গুণকীর্তন রয়েছে সব আমরা নিবেদন করি। একই অর্থ। হ্যাঁ রব্বি মানে আমার রব, কিন্তু এখানে রব্বি মানে আমার রব না, এখানে রব শব্দটা শুধু রব অর্থে আসছে, রব্বি না। রব জের হওয়ার অন্য একটা কারণ আছে। হ্যাঁ এটা হচ্ছে না লামের জন্য না, এটা হচ্ছে আপনার আল্লাহ শব্দের শেষে জের আছে। তো আপনারা হয়তো বা ইংলিশে পড়ছেন যে অ্যাডজেক্টিভ পড়ছেন, তাই না? আরবি শব্দের অ্যাডজেক্টিভগুলো এরকম হয়, যার গুণ বর্ণনা করা হয় সে যদি জবর দিয়ে হয় তাহলে যেই গুণটা বর্ণনা করছে সেটাও জবর দিয়ে হবে, ওটা যদি জেড দিয়ে হয় এটা জেড দিয়ে হবে। লাইক দিস একটা আরবিক একটা নিয়ম আছে। হ্যাঁ লিল্লাহি, হ্যাঁ লিল্লাহকে। আচ্ছা গেল, এখানে আমাদের এটা শেষ না। এটা আমরা কি জানলাম? এটার অর্থ জানলাম। খেয়াল করে দেখেন, এবার আমরা আসেন, এবার আরও কিছু পয়েন্ট এখানে আসবে। প্রথম কথা হচ্ছে আমরা যখন বলবো সমস্ত প্রশংসা সৃষ্টি জগতের রব আল্লাহর জন্য, এই আয়াতটা যখন আমরা বিশ্বাস করব, এবার আসবো কি বিশ্বাসের পার্টে। চিন্তা করেন তো এটার মধ্যে আমাদের এই আয়াতটা আমাদেরকে কি কি শেখাচ্ছে। প্রথম চান্সে যেটা চলে আসবে সেটা হচ্ছে নাস্তিকতা বলতে কিছু নাই। একটা আয়াত নাস্তিকদের জন্য জবাব হয়ে গেছে। যারা বলে আল্লাহ বলতে কিছু নাই, আমরা বলি যে এই সমস্ত সৃষ্টি জগৎ যে আছে, এই সৃষ্টি জগতের স্রষ্টা অবশ্যই আছেন এবং তিনি হচ্ছেন কে? আল্লাহ। খেয়াল করেন, তার মানে এই আয়াতটা যদি কেউ বিশ্বাস করে তার মধ্যে কখনই কি থাকতে পারে না? নাস্তিকতা থাকতে পারে না। 2 নম্বর, এই আয়াতটা যদি কেউ বিশ্বাস করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টি, এই নিয়ামত ভোগ করার পরে অন্য কারো তাজিম সহকারে প্রশংসা করতে পারে না, তাই নয় কি? আপনি জানেন যে আল্লাহ আপনার রিজিক দাতা। খেয়াল করেন, আপনি জানেন আল্লাহ আপনার রিজিক দাতা, আপনি কি অন্য একজনে বলবেন যে অমুক খাজা বাবা হচ্ছে আমাকে অমুক ধনভাণ্ডার দিচ্ছে, এটা বলতে পারবেন আপনি? অসম্ভব, তাই নয় কি? খেয়াল করেন, তাহলে এইটাও বাতিল হয়ে গেছে, এটাও বাতিল হয়ে গেছে। এরপর যখন আপনি বলবেন যে সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, তখন এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অবচেতন মনে আমাদের মধ্যে যাতে অহংকার না আসে সেটারও একটা জবাব এখানে দিতেছে। আমরা সবাই হচ্ছে কি আল্লাহর গোলাম, দাস। আমরা সবাই আল্লাহর সৃষ্টি এবং তিনি একমাত্র আমাদের প্রতিপালনকারী। অর্থাৎ এই জীবনে আমরা রিজক হিসেবে যা পেয়েছি, রিজিক কি বলেন? সমস্ত নিয়ামত হচ্ছে রিজক। শুধু খাওয়া দাওয়া রিজক না, আপনার বুদ্ধি রিজক, আপনার সময় রিজক, সবই রিজক। রিজক সুস্থতা রিজক। রিজক হিসেবে আমরা যা পেয়েছি সব দেয়ার মালিককে, সব কিছুর সৃষ্টিকর্তাকে আল্লাহ। সুতরাং প্রশংসা হবে কার? আল্লাহর, আপনার এবং আমার না। আপনি যত ভালো কাজই করেন, হ্যাঁ আপনাকে আমি উৎসাহ দিতে পারি, আপনাকে আমি আপনার ভালো কাজের সামান্য রেওয়ার্ড দিতে পারি, প্রতিদান দিতে পারি, বাট ভক্তি সহকারে
যে প্রশংসাটা আল্লাহ পাওয়ার হকদার সেটা আমি কখনোই আপনাকে দেব না। কারণ আপনি যত ভালো কাজে যত ইহসানই আমার প্রতি করেন না কেন, ইহসান আপনার পক্ষ থেকে না, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, সৃষ্টিকর্তার পক্ষ থেকে। কারণ উনি হচ্ছে আপনাকে এই ইহসানটা করার তৌফিক দিয়েছেন। এই ইহসানটা করার জন্য আপনি যেহেতু সৃষ্টি আল্লাহর এবং তিনি যেহেতু রব, ইহসানটা করার জন্য আপনার যা যা দরকার, আপনার ইহসানটা করার জন্য বুদ্ধি দরকার না। আপনি একজনের প্রতি দয়া করলেন, কাউকে দান করলেন, ধরেন 10টা টাকা দান করলেন, এই দান করার জন্য আপনাকে চিন্তা করতে হয়েছে না? এই চিন্তা করার তৌফিক কে দিয়েছেন? আচ্ছা, এই দান করলে যে সওয়াব আছে, এই সওয়াবের শিক্ষাটা কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই দান করলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের অমুক অমুক শাস্তি মিটিয়ে দিবেন, এই শিক্ষা আপনাকে কে দিয়েছেন? আল্লাহই দিয়েছেন। দান করার জন্য পয়সা কে দিয়েছেন? আল্লাহই দিয়েছেন। দান করার জন্য যে আপনি হেঁটে যাচ্ছেন এই গরিব লোকটার কাছে, সেই হেঁটে যাওয়ার শক্তি কে দিছে? রব্বুল আলামিন। খেয়াল করে দেখেন। সুতরাং আপনার দানের মধ্যে আপনার কোনো ক্রেডিট নাই, সব ক্রেডিট কার? আল্লাহর জন্য। সুতরাং এই জন্য আমরা কি বলি? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এরপরে যদি আমরা মানে এইভাবে আমরা এই রব্বুল আলামিনের ব্যাখ্যায় আমরা অনেক সব সৃষ্টি জগৎ নিয়ে আসতে পারি। আসার সময় এই সবজি বাজারের পাশ দিয়ে আসছি, খেয়াল করেন। আপনি যদি চিন্তা করেন এই সবজিগুলো দেখতে কত সুন্দর, এগুলোর স্রষ্টা কে? এগুলো রিস্ক হিসেবে আপনার এবং আমার জন্য কে নির্ধারণ করছে, কে সৃষ্টি করেছে? খেয়াল করেন, আপনি যদি এই বাজারটা নিয়ে চিন্তা করেন, এই বাজারের পুরো পরিচালনা কে করতেছে? আল্লাহ তৌফিক দিচ্ছে। আল্লাহর হুকুমে এই বাজারটা পরিচালনা হচ্ছে। দেখেন, অমুকে এসে টমেটো কিনতেছে, আজকে আমি শাকটা নিয়ে আসলাম। খেয়াল করেন, এই শাকটা বিক্রি হবে না নষ্ট হয়ে যাবে এটা আমি জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কিছু বান্দার প্রয়োজন ভিতরে দিয়ে দিছে, সেই বান্দা এসে আমার কাছ থেকে শাকটা কিনতেছে, মাছটা কিনতেছে। খেয়াল করে দেখেন, আপনি যদি মাছ বিক্রেতা হন, চিন্তা করেন আপনি মাছ নিয়ে সকালে বসছেন, আপনি জানেন না যে আজকে বিক্রি করতে পারবেন কিনা। কিছু বান্দার প্রয়োজন আছে, সেই বান্দা অফিস থেকে দ্রুত ছুটে এসে আপনার কাছে আসলো, এসে বললো ভাই আমার 1 কেজি মাছ দেন। খেয়াল করেন, আপনি এই মাছটা বিক্রি করলেন, বিক্রি করে আপনি এই মাছ বিক্রি করার পয়সা দিয়ে আপনি আবার চালের দোকানে গেলেন, সেখান থেকে আপনি চাল কিনলেন। সুবহানাল্লাহ। খেয়াল করেন, এটা হচ্ছে প্রয়োজনটা কে দিয়ে দিছে। যদি এটা না থাকতো তাহলে মানুষের জীবন এইভাবে চলতো না, তাই না? সুতরাং সব কিছুর পরিচালনাকারী কে? রিজক দানকারী কে? আল্লাহ। সুতরাং কার প্রশংসা হবে? আল্লাহর প্রশংসা। মানে এইভাবে আমরা অনেকগুলো জিনিস চিন্তা করতে পারি না এই আয়াতটা নিয়ে, কি বলেন? এরপরে আমরা এটা একটা পার্ট গেল, আমরা লিখলাম যে আমরা এই আয়াত থেকে এই জিনিসগুলো শিখি। এই আয়াতগুলো যদি আমরা হৃদয় থেকে বিশ্বাস করি তাহলে অমুক অমুক জিনিসগুলো বাতিল হয়ে যায়। ঠিক আছে, এটা আমরা জানলাম। জানার পরে আমরা সেকেন্ড আয়াতে গেলাম। সেকেন্ড আয়াতটা কি? হ্যাঁ, আর রহমানির রহিম। জি প্লিজ। সেটা হচ্ছে আমরা যেটা এই সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, হ্যাঁ এইভাবে আসতেছি, এইভাবে আমরা বলি, একমাত্রটা কিভাবে বা শুধুমাত্র বলি, তাই না? শুধুমাত্রটা কোথা থেকে আসছে, কোন শব্দ থেকে? এইটা আসলে লি আল্লাহ, বা এটা এখান থেকে আসে নাই, এটা আরেকটা পয়েন্ট অফ ভিউ থেকে আসছে। সেটা হচ্ছে আরবি ভাষায় 2 ধরনের সেন্টেন্স আছে। একটা হচ্ছে নাউন দ্বারা শুরু হয়, এই ধরনের সেন্টেন্সকে বলা হয় নমিনাল সেন্টেন্স। আর ভার্ব দ্বারা শুরু হলে সেটাকে বলা হয় ভার্বাল সেন্টেন্স, মানে ক্রিয়া দ্বারা শুরু হলে কোনো একটা কাজ দ্বারা। কিন্তু বেসিক্যালি অন্যান্য ভাষায় কিন্তু আপনার ভার্বাল সেন্টেন্স বলতে কিছু নাই। হ্যাঁ, আরবি ভাষা রিলেটেড, আরবি ভাষা পাশাপাশি আরবি ভাষা যেই ভাষার থেকে আসছে বা আরবি ভাষা থেকে যে ভাষাগুলো আসছে সেখানে আপনি পাবেন। যেমন আমরা বাংলায় যখন বলি সবসময় কি বলি? আমি এটা করেছি, তুমি এটা করেছো, তারা এটা করেছে, খালেদ এটা করেছে, এভাবে বলি না? হ্যাঁ, খেয়াল করেন, প্রথমে আমরা শুরু করি কি দ্বারা? একটা কর্তা দ্বারা শুরু করি, এবং কর্তাগুলো বেসিক্যালি কি হয়? নাউন হয়। হ্যাঁ, নাউন দ্বারা হয়। নাউন মানে বিশেষ্য, বাংলায় কি বলে? বিশেষ্য, মানে ব্যক্তি দ্বারা শুরু হয়। সহজ কথা, ব্যক্তি বা বস্তু দ্বারা শুরু হয়। কিন্তু আরবি ভাষায় এটাকে উল্টা করেও বলা যায়। যেমন করেছে মোহাম্মদ, এইভাবে বলা যায়। ফর এক্সাম্পল, যে বোঝার জন্য বললাম, করেছেটা আগে আনা যায়, মোহাম্মদটা পরে আনা যায়। যখন করেছেটা আগে আনবো এবং মোহাম্মদটাকে আমি পরে আনবো, তখন এটা হবে ভার্বাল সেন্টেন্স, মানে এমন একটা বাক্য যেটা কি দ্বারা শুরু হচ্ছে? ভার্ব দিয়ে শুরু হচ্ছে। আচ্ছা, নমিনাল সেন্টেন্সের একটা স্পেশালিটি হচ্ছে এটা আসলে এমন অর্থ দেবে যেটা আপনার স্থায়ী একটা অর্থ দেবে।
খেয়াল করেন, এটার মধ্যে চমৎকার সুন্দর একটা প্রশ্ন করেছে। স্থায়ী একটা অর্থ দেবে, মানে পৃথিবীর কেউ প্রশংসা করুক আর না করুক, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহরই জন্য। এইখান থেকে এই ভাবটা আসে, বুঝাতে পারলাম জিনিসটা? যেমন আমি যদি বলি সূর্য আলো দেয়, ইউনিভার্সাল ট্রুথ যেটাকে বলি আমরা ইংলিশে, এটা আপনি বলেন আর নাই বলেন, আলো 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 কি দেয় না দেয় না? আলো দেয়, আলো দিবেই। সুতরাং আপনি প্রশংসা করেন আর নাই করেন, নাস্তিকরা প্রশংসা করুক আর নাই করুক, কাফেররা প্রশংসা করুক আর নাই করুক, সমস্ত প্রশংসা কার? আল্লাহর জন্য। ক্লিয়ার জিনিসটা? এই সুতরাং এখান থেকে আমরা বলি সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহরই জন্য। ক্লিয়ার? আবার লি শব্দটা কখনো কখনো এই অর্থটা প্রদান করে, তবে এটা একটু ডিফারেন্ট ওয়েতে আসলে তখন অনেক জায়গায় আসে না, লিল্লাহিল হামদ, আল্লাহর জন্য প্রশংসা, লিল্লাহি মুলকুস সামাওয়াত, এভাবে অনেক প্যাটার্ন আছে কোরআনের অন্যান্য আয়াতের উপর ভিত্তি করে। এখানে এই আয়াতের অর্থ এটা করা হয় যে সমস্ত প্রশংসা শুধুমাত্র কার জন্য? রব্বুল আলামিন, আল্লাহর জন্য। রব্বুল আলামিন, আল্লাহর জন্য। এইটা একটা গেল। এখান থেকে আমরা আরও শিখলাম এই সৃষ্টি জগতের রব আছে না নেই? আছে। সেই রবের নাম কি? আল্লাহ। আমাদের রবের নাম কি? আল্লাহ। খেয়াল করেন, এই যে তাহলে এইখান থেকে আমরা একটা জিনিস জানলাম, তাওহীদের কয়টা প্রকার? 3টা প্রকার আমরা স্কলাররা, মুসলিম স্কলাররা বলেন। এক নম্বর হচ্ছে রুবুবিয়্যাহ, তাওহীদুর রুবুবিয়্যাহ। এই আয়াতটা কিসের দলিল? তাওহীদুর রুবুবিয়্যাহর দলিল। খেয়াল করেন, এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ হচ্ছেন রব হিসেবে আল্লাহর যে অ্যাক্টিভিটিগুলো আছে, আল্লাহর যে কাজগুলো আছে, সেই কাজগুলো শুধুমাত্র কার জন্য সাব্যস্ত করবো? আমরা আল্লাহর জন্য সাব্যস্ত করবো, অন্য কারোর জন্য। সৃষ্টি কে করেন? শুধুমাত্র আল্লাহই একমাত্র করেন। রিজিক কে দেন? একমাত্র আল্লাহই দেন। এটা হচ্ছে তাওহীদ, আপনি সাব্যস্ত করতেছেন। এই তাওহীদটাকে বলা হয় জ্ঞানের তাওহীদ। কিসের তাওহীদ? জ্ঞান এবং মেনে নেওয়ার তাওহীদ। এখানে কোনো কাজ নাই। তাওহীদুর রুবুবিয়্যাতে কি নাই? কোনো কাজ নেই। আপনি জানবেন এবং মানবেন, বিশ্বাস করবেন। জানবেন এবং বিশ্বাস করবেন বা মানবেন, এটা মেনে নেবেন যে হ্যাঁ এটাই সত্য। ক্লিয়ার জিনিসটা? এরকম জ্ঞানের তাওহীদ এরকম কি কত ধরনের তাওহীদ আছে? না, বেসিক্যালি তাওহীদকে মানে তাওহীদ 3 ভাগে ভাগ করে। এটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার সম্পর্কের উপর ভিত্তি করে। আরেকটা ভাগে ভাগ করে, সেটা হচ্ছে 2 ভাগে, যে একটা হচ্ছে জ্ঞানের এবং সাব্যস্ত করার তাওহীদ, আরেকটা হচ্ছে আমলের তাওহীদ। জ্ঞানের এবং সাব্যস্ত করার তাওহীদ, আরেকটা হচ্ছে আমলের তাওহীদ। সেটা কোন সেন্সে? সেটা হচ্ছে যে কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তাওহীদ, সেই কিছু তাওহীদ রয়েছে আপনি জানবেন এবং বিশ্বাস করবেন। এখানে কোনো কাজের সাথে রিলেটেড না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন, এখানে কোনো কাজ আছে? আলটিমেটলি কোনো কাজ নাই। বিশ্বাস করা, জানলেন এবং বিশ্বাস করে নিলেন। ক্লিয়ার? আরেকটা হচ্ছে আমলের তাওহীদ। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আকিমুস সালাহ, সালাত কায়েম করেন। আপনি জানলেন যে সালাত কায়েম করতে হবে, এরপর আপনি কি করেন? সালাত কায়েম করলেন। কার জন্য সালাত কায়েম করলেন? আল্লাহর জন্য। এখানে আপনি কি করলেন? আমল করলেন, এবং এই আমলের ক্ষেত্রে উদ্দেশ্যকে আপনার আল্লাহ। বুঝতে পারলাম? তাহলে এইভাবে আবার 2টা ভাগ করে তাওহীদকে, যে একটা হচ্ছে জ্ঞানের এবং মেনে নেওয়ার তাওহীদ, আরেকটা হচ্ছে কিসের তাওহীদ? আমলের এবং উদ্দেশ্যের তাওহীদ। মানে আপনি আমল করবেন কিন্তু সেখানে কে উদ্দেশ্য থাকবে? আল্লাহ উদ্দেশ্য থাকবে। এটা হচ্ছে একটা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে এই পুরো বিশ্ব জগতের রব কে? আল্লাহ। সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালনকর্তা যা আছে সব হচ্ছে কে? আল্লাহ। এটাকে বলা হয় তাওহীদুর রুবুবিয়্যাহ। কি বলা হয়? তাওহীদুর রুবুবিয়্যাহ। কি বলা হয়? মানে আল্লাহকে রব হিসেবে এককভাবে মেনে নেয়া। আল্লাহকে রব হিসেবে এককভাবে মেনে নেয়া। রব কেন বলছি? কারণ রবের অনেকগুলো কাজ আছে। যেমন সৃষ্টি করা, আমরা বললাম, উদাহরণ হিসেবে বলেছিলাম। তাহলে এই যে যতগুলো কাজ আল্লাহর জন্য খাস, বুঝতে হবে, যতগুলো কাজ আল্লাহর জন্য, স্পেশালি আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য, এখানে আপনি অন্য কাউকে যদি করেন, প্রবেশ করেন, তাহলে আপনি কি করে ফেলবেন? শিরক করে ফেলবেন। যেমন ডারউইনের যে থিওরি আছে, সেখানে বলা হয় যে প্রকৃতি হচ্ছে সৃষ্টি করছে মানুষকে, ফর এক্সাম্পল। তাহলে এখানে সৃষ্টিকর্তা হিসেবে কাকে মানা হচ্ছে? সুতরাং নাস্তিকরা যদিও বলে যে আমরা রবকে মানি না, কিন্তু আসলে তাদের রব আছে না নাই? আছে। প্রকৃতি হচ্ছে তাদের রব। খেয়াল করেন, তাহলে ওদের সাথে আর হিন্দুদের সাথে কোনো পার্থক্য আছে নাকি? বলেন তো দেখি। হিন্দুরাও বলে যে দেবদেবী তারা হচ্ছে প্রকৃতির মধ্যে থেকে। খেয়াল করে দেখেন। সুতরাং এটা একটা প্যাগানিজম বেসিক্যালি, মানে বলা চলে হচ্ছে প্রকৃতি পূজারী আর কি এরা। হ্যাঁ, এরা হচ্ছে প্রকৃতি পূজারী। ক্লিয়ার? সো এখানে দেখেন, এই যখন আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মেনে নিলাম, তখন ডারউইনের থিওরি আর খাটবে এখানে? খাটবে না, কারণ আমরা জানি এই বিশ্বের একজন রব আছে। এরপরে ধরেন
অনেকগুলো থিওরি আছে যেগুলো হয়তো ইনশাআল্লাহ আরও ডিটেলস আলোচনাগুলো একটা থিওরি আছে, ধরেন এই সৃষ্টি জগতের কোনো উদ্দেশ্য নেই, ফর এক্সাম্পল সৃষ্টি জগতের কোনো উদ্দেশ্য নেই, এরকম কিছু লোক আছে যারা বিশ্বাস করে এটা এমনিই হয়েছে। নাস্তিকরা বিশ্বাস করে, আবার লাইক দিস, তারা হয়তো বা নাস্তিক না সবাই, মনে করে যে আল্লাহ আছে কিন্তু এমনি সৃষ্টি করছে লাইক দিস। কিন্তু যখন আমরা জানবো যে এই বিশ্বজগতের রব কে, আল্লাহ, এবং পরবর্তীতে যখন আল্লাহর সিফাতগুলো জানবো, বৈশিষ্ট্যগুলো জানবো, তখন আমরা এটা মানতে বাধ্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৈশিষ্ট্য সম্পন্ন একজন সত্তা, কখনোই এই বিশ্বজগৎকে এমনি সৃষ্টি করতে পারেন না। সেটা আমরা রব কি এভাবে বুঝতে পারবো যে আল্লাহর যে গুণবাচক নামগুলো আছে, না এটা না, এটার সাথে এই রবের যে কর্মগুলো বা আমরা যে হ্যাঁ এইটা না, এটা হচ্ছে না, এইটা আসবে হচ্ছে ওই যে বললাম যে আল্লাহর যে অ্যাক্টিভিটিগুলো আছে, এটা হচ্ছে সিফাতগুলো, সিফাতগুলো থেকে অ্যাক্টিভিটি আসে। যেমন আল্লাহ সামি', আল্লাহ রহমান, সেখান থেকে কিসের অ্যাক্টিভিটি আসে, একটা কাজ আসে আল্লাহ, সেই কাজটা কি দয়ার কাজটা আসে, যে কাজটা আল্লাহ করেন। আল্লাহ দয়া করেন না, করেন না, করেন। তো এই যে দয়া, পরিপূর্ণ দয়ার অধিকারী কে, আল্লাহ। আর আমাদের মধ্যে দয়া আছে না, নাই, আছে, কিন্তু আমাদের দয়াটা সামান্য, সীমাবদ্ধ। লাইক দিস, সৃষ্টিকর্তার যে কথাটা বললাম এটা দিয়ে বোঝাটা সহজ হবে। আল্লাহর আরও যত কাজ আছে সবগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং একক, এখানে তার কোনো অংশীদার নাই। রিজক দেওয়ার ক্ষেত্রে আল্লাহর কোনো অংশীদারিত্ব নাই, সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহর কোনো অংশীদারিত্ব নাই, লালন পালন করার ক্ষেত্রে নাই। ক্লিয়ার জিনিসটা? এইভাবে আমাদের রবের কনসেপ্টটা এইভাবে আসবে যে এই সবগুলো আল্লাহ, সহজ কথা, যেই কাজগুলো আল্লাহর জন্য খাস, সেই কাজগুলো যেগুলো কোরআন এবং সুন্নায় আসছে যে এই কাজটা আল্লাহ করেন, যেই কাজগুলো আল্লাহর জন্য খাস, সেই কাজগুলোতে আল্লাহর সাথে অন্যকে কী করা যাবে না, শরীক করা যাবে না। ক্লিয়ার? এটাই হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ, এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। এরপর সেকেন্ড আয়াতটা যদি আমরা খেয়াল করি, সেকেন্ড আয়াতটা কি? হ্যাঁ, কোনটা? হ্যাঁ, তাওহীদুর রুবুবিয়্যাহ। ব্যাখ্যাটা হচ্ছে যেই কাজগুলো, হ্যাঁ আমরা কিছু কিছু শব্দ হয়তো বা মুখস্থ করে নিতে পারি, বলেন আমার সাথে, যেই কাজগুলো আল্লাহর জন্য খাস, মানে শুধুমাত্র আল্লাহর জন্য কোরআন এবং সুন্নায় আসছে, সেই কাজগুলোতে অন্য কাউকে অংশীদার করা যাবে না, অন্য কাউকে অংশীদার করা যাবে না। আমরা বলতে পারবো না যে আল্লাহ ছাড়া অন্য কেউ সৃষ্টি করেন, আল্লাহ ছাড়া অন্য কেউ রিজিক দেন, আল্লাহ ছাড়া অন্য কেউ রক্ষা করেন, আল্লাহ ছাড়া অন্য কেউ আপনাদের কি বলে বিপদে মুক্তি দান করেন, এগুলো আমরা বলতে পারবো? বলতে পারবো না। এগুলো কার জন্য স্পেশাল? আল্লাহর জন্য। ঠিক আছে, এই জিনিসগুলো আস্তে আস্তে আসবে, একদিনে আমরা হয়তো বা সব নিতে পারবো না। এই জন্য আমরা কী করবো, আমাদের এখানে আরেকটা হোমওয়ার্ক থাকবে ইনশাআল্লাহ, সেটা হচ্ছে যে আপনি যখন বাসায় যাবেন তখন কিছু ভালো ভালো তাফসির থেকে এই আয়াতটার ব্যাখ্যাটা আপনি জানবেন, খেয়াল করেন, জানবেন এবং আপনি নোট করে আনবেন। পরের ক্লাসে আপনি নিজেই বলবেন যে আমি অমুক তাফসির থেকে এই জিনিসটা জেনেছি, তাফসির কারক এই জিনিসগুলো উপস্থাপন করেছেন। না, এখানে এখানে স্পেশাল একটা ইয়ে আছে, যখন রাজ্জাক বলা হয়, কিছু কিছু নাম আছে যেটা রাখা উচিত না, যেমন আল্লাহ নামটা রাখা উচিত না, বাকি যে নামগুলো আছে সেগুলো নিয়ে হ্যাঁ মতভেদ আছে যে হ্যাঁ আপনার কথা ঠিক আছে, আমরা নিজেরা চেঞ্জ করে নেব এবং সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো। এই নামটা সুন্দর হচ্ছে কি আব্দুর রাজ্জাক, আমরা কি বলবো সবাই আব্দুর রাজ্জাক বলবো। তো রাজ্জাক বলে, হ্যাঁ এটা ঠিক না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলা উচিত। হ্যাঁ জ্ঞানের স্বল্প। আবার আরেকটাই আছে, যেমন আর রাজ্জাক যখন বলা হয় আলিফ লাম যুক্ত করে, তখন এটা পুরোটাই আল্লাহকে বোঝায়, ঠিক আছে। কিন্তু শুধু যখন রাজ্জাক বলা হয় তখন হচ্ছে গিয়ে এটা আসলে আলটিমেটলি দ্য অলমাইটি, যেমন একটা শব্দ আছে না আর রহমান আর রাহিম, লাইক দিস, এই শব্দটা তখন ওইভাবে অর্থ বহন করে না আলিফ লাম ছাড়া। এই জন্য অনেকে বলেন যে আলিফ লাম ছাড়া যদি ইউজ করে তাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে, কারণ সে তো এটার মধ্যে বিশ্বাস করে না যে সে রাজ্জাক। খেয়াল করেন, এখানে বিশ্বাসের একটা ব্যাপার আছে। আপনি যদি বিশ্বাস করেন অমুক লোকটা আপনাকে রিজিক দেয়, কিন্তু আপনি আর রাজ্জাক তাকে বললেন না, তারপর আপনি কুফরিতে পতিত হয়েছেন। খেয়াল করে দেখেন, জিনিসটা হচ্ছে এখানে বিশ্বাসের একটা সম্পর্ক আছে। সব কিছু থেকে বিশ্বাসের সম্পর্ক আছে, আমরা বলবো না সব কিছুতে না। এমন অনেক কথা আছে যেটা বিশ্বাস না করলে মুখ দিয়ে উচ্চারণ করার সাথে সাথে কাফের হয়ে যাবে সে। বুঝাতে পারলাম জিনিসটা? মুখে উচ্চারণ করলে সে কাফের হয়ে যাবে, কিন্তু কখন উচ্চারণ করলে কাফের হবে না? যদি সে মানুষকে জানাইতে চায় যে এই কথাটা কুফরি, তখন আবার কি হবে না? কাফের হবে না। বুঝাতে পারলাম জিনিসটা? এইভাবে অনেকগুলো বিষয় আছে যেটা আসলে আলটিমেটলি আস্তে আস্তে ধাপে ধাপে জানা উচিত আমাদের। আচ্ছা আসেন, সেকেন্ড যে আয়াতটা, সে আয়াতটা হচ্ছে কি আর রহমান আর রহিম।
আর রহমানির রহিম, আর রহমানির রহিম। দেখেন এখানে কয়টা শব্দ আছে? দুইটা। কি কি? আর রহিম, আর রহমান, আর রহিম। আর রহমান হচ্ছে দুইটা একই অর্থ আসে, ঠিক আছে? দয়ালু দয়াময় একই কথা আসলে, কিন্তু আমরা এখানে আরেকটা সুন্দর শব্দ যোগ করতে পারি, সেটা হচ্ছে পরিপূর্ণ দয়ার অধিকারী। কেন পরিপূর্ণ বললাম? হ্যাঁ, দুইটাই একই অর্থ, বাট পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে আমাদের আলোচনায় আসবে, কিন্তু এখানে আমরা যদি নর্মাল যখন অর্থ করবো তখন আমরা এটা এক্সপ্লেন করতে পারবো না। পার্থক্যটা কি সেটা আসবে ইনশাআল্লাহ। জ্ঞান গভীর আলোচনা একটু ছোট্ট করে আলোচনা করবে যিনি এখানে ক্লাসগুলো নেবেন। হ্যাঁ, সমস্যা নেই, একই কথা আর কি। দয়ালু আর দয়ামর মধ্যে পার্থক্য আছে বাংলা ভাষায়, গভীরতা আছে অনেক। জি প্লিজ। আমি ক্লাস 2 উনি বুঝেছি দুইটা, রহমান একটা আর রহিম একটা। রহমান হলো যেটা খাস একমাত্র যাদের ঈমান এইভাবে, আর রহিম তো সমগ্র না, সৃষ্টি জগতের একটু উল্টায় ফেলছেন আপনি আর কি। আপনার হ্যাঁ আর কি, হ্যাঁ ওইটা, হ্যাঁ খেয়াল করেন, আমি সেটাই বললাম যে এই যে যখন স্পেশাল অর্থটা বলবো তখন মানে তখন এই অর্থের মধ্যে ভাবানুবাদের মধ্যে আমি আনতে পারবো না। আমি বলবো যে মানে যিনি হচ্ছেন সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমান এবং মুমিনদের জন্য রহিম, এভাবে বলা কি সম্ভব এখানে? না। এই জন্য কি বলে? অতি দয়াময়, পরম দয়ালু, লাইক দিস, পরম দয়ালু, অতীব দয়াময়, এভাবে বলে বাংলা ভাষায়, ঠিক আছে? মানে অর্থ করার ক্ষেত্রে, সরল অর্থ করার ক্ষেত্রে যেটাকে বলা হয়। হ্যাঁ, তারপরে কি এই সরল অর্থের মধ্যে আবার কি আছে? বিস্তারিত অর্থ আছে। কি সেটা? সেটা হচ্ছে আপনি যেটা বললেন সেটা আর কি। হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হয় সবচেয়ে সুন্দর অতি দয়ালু, ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু যখন মুসলিম স্কলাররা আল্লাহর এই নাম এবং খেয়াল করেন এখানে একটা জিনিস ফুটে ওঠে, সেটা হচ্ছে কি তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। আল্লাহর যে সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী আছে, খেয়াল করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য আল্লাহর কিতাবের মধ্যে সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী বর্ণনা করেছেন, ঠিক আছে? এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মধ্যে তার সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী বর্ণনা করেছেন। এই সুন্দর সুন্দর নাম এবং গুণাবলীগুলোতে আল্লাহকে এক হিসেবে স্বীকৃতি দেওয়ার নাম হচ্ছে তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। আল আসমা মানে নাম সমূহ। আল্লাহর অনেকগুলো নাম আছে, আল্লাহর অনেকগুলো কি আছে? নাম আছে। নাম কি একটা না দুইটা না, অনেকগুলো, অনেকগুলো। কিন্তু এই নামের মাকসাদ হচ্ছে কয়জন? একজন। এই নামগুলো কাকে বোঝায়? এক সত্তাকে বোঝায়, তিনি হচ্ছেন কে? আল্লাহ। ক্লিয়ার? এই নামগুলো কেমন? আল আসমাউল হুসনা। হ্যাঁ, এই নামগুলো কেমন? এক নম্বর হচ্ছে এই নামগুলো হচ্ছে সৌন্দর্যতায় পরিপূর্ণ। আল্লাহু আকবার। মানে পরিপূর্ণ সৌন্দর্যতা বলতে আপনি যা বুঝেন এই নামগুলোর অর্থ সেরকম, ঠিক আছে? মানে এই নামগুলো পরিপূর্ণ সৌন্দর্যতার অর্থ বহন করে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে এই নামগুলোর মধ্যে পরিপূর্ণতা আছে, শুধু সৌন্দর্যতা না বরং পরিপূর্ণতা আছে। যখন আমি বলবো রহমান আর রহমান যখন বলবো তখন আমরা বলবো যে পরিপূর্ণ, খেয়াল করেন আমরা কি বলবো? পরিপূর্ণ দয়ার অধিকারী হচ্ছে কে? আল্লাহ, ঠিক আছে? সৃষ্টি জগতের জন্য, সমস্ত বিশ্ব জগতের জন্য পরিপূর্ণ দয়ার অধিকারী কে? আল্লাহ। এই পরিপূর্ণ শব্দটা কেন ইউজ করলাম? কারণ হচ্ছে মুসলিম স্কলাররা যখন করে আপনার এই নাম এবং গুণাবলী নিয়ে যখন আলোচনা করে তখন তারা বলে যে আল্লাহর নামগুলো হচ্ছে কামাল, বলে না শব্দটা? আপনি হয়তো শুনছেন, কামেল, কামাল। তাহলে যদি আমরা কামাল মানে কি? পরিপূর্ণ। এবং বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নামগুলো হচ্ছে হুসনা, মানে অনেক সৌন্দর্যতায় পরিপূর্ণ। ক্লিয়ার জিনিসটা? তো কামাল মানে যখন আমরা বলবো তাহলে আর রহমান মানে হচ্ছে কি? পরিপূর্ণ দয়ার অধিকারী। আর রহিম সেম কথা, পরিপূর্ণ দয়ার। কারণ দুইটা শব্দের, খেয়াল করেন, রহমান এবং রহিম দুইটা শব্দের যে অর্থ বা দুইটা শব্দের যে রুট একই। রহমান, রহমা, রহমিম, রহমা, রহমাহ। রহমত বলি না আমরা? রহমত দুইটা থেকে কি আসছে? রহমান আসছে, রহিম আসছে। আচ্ছা, এবার ওনার ডিটেলস অর্থে যাই। তাহলে রহমান এবং রহিমের মধ্যে পার্থক্যটা কি? একটু পার্থক্য অবশ্যই আছে। সেটা হলো রহমান হচ্ছে সবার জন্য। এই নামের প্রভাব আছে না নাই?
যত দয়া দেখি পৃথিবীতে, যত নিয়ামত দেখি, সবগুলো আল্লাহ যে রহমান সেই তাওহীদকে সাব্যস্ত করে। যে আপনি যত জায়গায় যত দয়া দেখতেছেন আল্লাহর, সবগুলো কোন নামের উসিলায়? রহমান। ক্লিয়ার জিনিস। এই জন্য আমরা যখন দোয়া করব, রহমতের দোয়া করব, এই যে এখানে আমরা এই যে আমলে চলে আসছি, খেয়াল করেন আল্লাহর নামের সাথে কিন্তু আমল আছে। যে আমি যখন দোয়া করবো আল্লাহ আমার দয়া দরকার, তখন বলবো আল্লাহ আপনি তো আর রহমান, আপনি আমাকে কি করেন? দয়া করেন। ক্লিয়ার জিনিসটা? এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে এইভাবে এই খালি খালি রাখার কারণ হচ্ছে আমরা এখানে লিখব আজকে না, জাস্ট আমরা এটা ডেমো একটা জিনিস শিখাচ্ছি, আমরা বোঝার চেষ্টা করতেছি। যেখানে আমরা লিখলাম যে রহমান নামের উসিলা দিয়ে আমরা কি করতে পারি? এই দোয়া করতে পারি। ক্লিয়ার জিনিসটা? এটা একটা আমলের মধ্যে চলে আসবে। রাহিম, রহমান বলছি কার জন্য? সমগ্র সৃষ্টি জগতের জন্য। আর রহিম হচ্ছে স্পেশালি মুমিনদের জন্য। কোথায়? আখিরাতে। স্পেশালি মুমিনদের জন্য কোথায়? আখিরাতে। খেয়াল করেন, কারণ দুনিয়াতে তো মুমিনরা আর কাফেররা আল্লাহর নিয়ামত সবাই ভোগ করে না? করে না? সবাই সেম নিয়ামত, আল্লাহর নিয়ামত ভোগ করে। খেয়াল করেন, এটা আল্লাহর দয়া। এবং আমরা জানি আল্লাহ আর রহমান, ফলশ্রুতিতে আল্লাহ তার কোনো বান্দাকে, কাফেররা কি আল্লাহর বান্দা না? বান্দা না, বান্দা, দাস। যখন কেউ স্বেচ্ছায় আল্লাহর দাসত্ব বরণ করে নেয়, তখন সে কি হয়? মুমিন হয়। আর এমনিতে সবাই আল্লাহর দাস। ক্লিয়ার জিনিসটা? সুতরাং আল্লাহর রহমান, তার এই নামের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি সবাইকে কি করেন? সবার উপরে উনি দয়া করেন। ইভেন কাফেরকে চোখ দিছে না? দেয় নাই? এইভাবে আপনি চিন্তা করবেন, কাফেরকেও চোখ দিছে, আপনাকেও চোখ দিছে, হিন্দুকেও চোখ দিছে, আপনাকেও চোখ দিছে, বরং তাকেও বুদ্ধি দিছে, আপনাকেও বুদ্ধি দিছে, বরং তাকে এমন বুদ্ধি দিছে যে বুদ্ধি দিয়ে সে এমন বোমা আবিষ্কার করছে যে বোমা দিয়ে এক বোমায় সে একটা পুরো বিল্ডিং ধসায় ফেলতেছে। খেয়াল করেন, এটাতে কিন্তু আপনাকে খেয়াল করেন দুইভাবে চিন্তা করার আছে। শয়তান উল্টাপাল্টা চিন্তা আনতে পারে, কিন্তু আপনি কি চিন্তা করবেন? বলছে তাকে যে পাওয়ারটা দেয়া হয়েছে সেটা কে দিছে? আল্লাহ দিছে। এটা তার জন্য কি পরীক্ষা? সে এই পাওয়ারটা ব্যবহার করে যে অন্যায় কাজ করতেছে, এটা কি তার জন্য সুখের সংবাদ? না, বরং সে যাতে তার পাপ আরো বানায় নিতে পারে, তার শাস্তির হিসাব নিকাশটা যাতে আরো জটিল করে নিতেছে আল্লাহর সাথে। আল্লাহু আকবার। খেয়াল করেন, আপনি এইভাবে চিন্তা করবেন। এরপরে আপনি খেয়াল করেন, এইভাবে চিন্তা করবেন যে আচ্ছা আল্লাহ তো রহমান, আর রহমান পরিপূর্ণ দয়ার অধিকারী। গাজায় যে এত মানুষ মরতেছে আল্লাহ দেখতেছেন না? অবশ্যই আল্লাহ। এটার মধ্যে আল্লাহর কি রহমা আছে? তখন আপনি চিন্তা করবেন, যেহেতু প্রথম চিন্তা হচ্ছে যেহেতু আল্লাহ নিজেকে বলছেন আর রহমান, সেহেতু তিনি পরিপূর্ণ দয়ার অধিকারী, এটাতে কোনো সন্দেহ নাই। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, মানে এইভাবে আপনি চিন্তা করবেন। নাম্বার 2 হচ্ছে যে প্রত্যেকটা বিপদের মধ্যে আল্লাহর রহমত আছে। প্রত্যেকটা বিপদের মধ্যে কি আছে? আল্লাহর রহমত আছে। কেমন রহমত আছে? এক নম্বর হচ্ছে এই বিপদগুলো আসে বান্দার প্রতি দয়া হিসেবে। কোন বান্দাদের জন্য? আল্লাহ যাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেয় তাদের জন্য। এক নম্বর। 2 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদগুলোর মাধ্যমে আপনাকে আমাকে কি করতেছে? অনেক বান্দাকে আল্লাহ আল্লাহর দিকে ফিরে নিয়ে আসতেছে। তাহলে এর মধ্যে দয়া আছে না? নাই? অবশ্যই দয়া আছে। এগুলো হিকমা আসলে বর্ণনা করা সম্ভব না। আসলে জাস্ট আমরা যা দেখি এইটুকু, এর বাইরে কিছু সম্ভব না আমাদের জন্য। তো 2 নম্বর হচ্ছে যে আপনি এই বিপদের মাধ্যমে আপনাকেও পরীক্ষা করা হচ্ছে যে আপনি যখন কোরআনে জানলেন যে আল্লাহ হচ্ছেন আর রহমান, তখন কি আপনি আবার সন্দেহে পড়ে যান কিনা এই বিপদগুলো দেখে যে আল্লাহ কি রহমান না? আল্লাহু আকবার। আপনি চিন্তা করবেন না, আল্লাহ যেহেতু রহমান বলছেন যে রহমান, তাহলে এইটাই হচ্ছে রহমান, তাহলে বিপদ কেন? হ্যাঁ, হ্যাঁ, হিকমাগুলো জানা নাই। খেয়াল করেন, আপনি যখন দেখবেন যে গাজার এই ঘটনার কারণে যখন তারা তাদের সন্তানকে, মৃত সন্তানকে কোলের মধ্যে নিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার যত ইচ্ছা নেন আমাদের কাছ থেকে, আপনি সন্তুষ্ট হওয়া পর্যন্ত নেন। ঠিক আছে, এই ঘটনা দেখে দেখবেন যে কাফেররা বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কে শ্রেষ্ঠ? আপনি? আপনার দেখে কজন ইসলাম গ্রহণ করছে? কজন? আপনাকে আমাকে দেখে ইসলাম গ্রহণ করছে কেউ? ইসলামকে ভালোবাসছে, ইসলামকে জানা দরকার এই আগ্রহ বোধ করছে না। তাহলে খেয়াল করেন, তাকে দেখে নাই, তার সাথে দেখাও নেই, যোগাযোগ হয় নাই, শুধু ভিডিওতে একটা দেখছে যে বলতেছে যে আশহাদু আল্লা ইলাহা, মানে বলছে যে একটা লাস্ট একটা বের হয়েছে আলহামদুলিল্লাহ বলতেছে, আরেকটা বের হয়েছে একটা মানে রুহ, আপনারা হয়তো বা শুনছেন কিনা আমি জানি না, কিছুদিন আগে মারা গেছেন উনি রাহিমাহুল্লাহ। হ্যাঁ, নাতিকে নিয়ে
খেয়াল করেন, বুঝেন, কিন্তু একটা মানে মুরব্বী, ওনার বয়স হইতে পারে বা ওনার চেয়ে একটু ইয়ং হইতে পারে, সে কী করছে, তার নাতিটা মারা গেছে, নিয়ে তার চোখগুলো খুলে খুলে চোখের মধ্যে চুমো দিতেছে। এই ভিডিও ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হওয়ার পর খেয়াল করেন, এটা মেয়েকে চুমো দিতেছে সে। আমেরিকান সোসাইটিতে এমন কিছু ইসলামের নামে প্রচার করা হয়েছে যে মুসলিমরা হচ্ছে কি মেয়েদের প্রতি লোলুপ, ঠিক আছে, তাদের লালায়িত, তারা এই অনেক কিছু লম্পট মার্কা লাগ দিস, আউযু বিল্লাহি মিন হাযা। তো তারা মেয়েদেরকে জঘন্যভাবে কী করে, নির্যাতন করে লাগ দিস। যখন এই ভিডিও দেখলো অনেকে, খেয়াল করেন, একটা চ্যানেল আছে তারা এই জিনিসগুলো আবার কালেক্ট করে, তো বলতেছে যে অসংখ্য মহিলা, আমেরিকান মহিলা, তারা এই ভিডিও দেখার পরে আমরা ইসলাম সম্বন্ধে এতদিন যেই মেসেজ পাইছি সেই মেসেজের উল্টা পুরা এটা। কিভাবে সম্ভব একটা মানুষ, তার নাতি মারা গেছে, তার চোখ খুলে খুলে চুমো দিতেছে, এটা কি সম্ভব? সুবহানাল্লাহ। তাহলে বলেন, তারাই ধ্বংসস্তূপের মধ্যে আছে না আপনি ধ্বংসস্তূপের মধ্যে আছেন? আমরাই ধ্বংসস্তূপের মধ্যে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। কারণ এই উম্মার জন্য যা করা দরকার আমরা শিখে ভাগও করতেছি না। এবং আমাদের এই ভাইদেরকে নিয়ে, বিপদগ্রস্ত ভাইদেরকে নিয়ে যখন আমরা কেউ আলোচনা করি, সেখানেও বাধা তৈরি করা হয়। কিছু মানুষ মনে করে যে না, এটা নিয়ে আলাপ করার কি দরকার, উম্মার এখন অনেক ভালো অবস্থা আছে। সুবহানাল্লাহ। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসরণ করলেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই উম্মাহ হচ্ছে একটা দেহের মতো। কই, আপনার মধ্যে ব্যথার তো কোনো অনুভব নেই। আপনি আর আমি দিব্যি হাসি খুশি সব কিছু আনন্দ আমরা সবই পাইতেছি, আলহামদুলিল্লাহ। আপনি বলেন, নিজেই চিন্তা করেন যে কয়বার দোয়া করছেন তাদের জন্য। প্রতিদিন দোয়া করি, কিন্তু সাহায্য কেমন করবো? যারা যুদ্ধ করার কোনো রাস্তা পাই না, কার নেতৃত্বে করবো? হ্যাঁ, সেটাই তো। কে বন্ধ করে দিল এই নেতৃত্ব? নেতৃত্ব গেল কোথায় তাহলে? আমাদের, আপনার নেতা কোথায়? মুসলিম বিশ্ব। হ্যাঁ, এটা আপনাকে অনুধাবন করতে হবে। আমাদের শাসকটা কোথায় তাহলে? কোথায় তারা? এখন বলতে পারেন শাসকদের বিরুদ্ধে বলেন, না শাসকদের বিরুদ্ধে বলেন, জাস্ট ওয়েট, একটু ওয়েট করেন আপনি। মানে খুব সুন্দর আপনার আলোচনা, হ্যাঁ শাসকদের বিরুদ্ধে বলা যাবে না, এর ব্যাপারটা আসলে আলটিমেটলি ঢালাও হবে না, এরকম না, ঠিক না? যে শাসক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি পদ্ধতি ফলো করে মুসলিম উম্মাহকে নেতৃত্ব দেবে, তার বিরুদ্ধে কিছু না বলাটাই সর্বশ্রেষ্ঠ। কিন্তু যে শাসক, আপনি শাসকই খুঁজে পাচ্ছেন না যে কার নেতৃত্বে আপনি যুদ্ধ করবেন, তাহলে আপনি কি আপনার ভাইদেরকে হেল্প করতে পারবেন? পারবেন না। সুতরাং আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে এটা নিয়ে। আমাদের লিডাররা কোথায়, হারায় গেল কোথায়? আপনি আমি চিন্তা করতে পারি যে মুতাসিম, নাম শুনছেন? মুতাসিম, যিনি আহমদ ইবনে হাম্বলকে কি করছে? শাস্তি দিছে। হ্যাঁ, মুতাসিম বিল্লাহ। শাস্তি দিছে কিসের জন্য জানেন? খলকুল কোরআন একটা মাসালা আছে যে কোরআন সৃষ্টি না আল্লাহর কালাম, এটা নিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল একাই দাঁড়ায় ছিল যে না, কোরআন হচ্ছে আল্লাহর কালাম, সৃষ্টি না। মুতাসিম তাকে বাধ্য করছে বলার জন্য, কিন্তু উনি তার কাছে পরাজয় বরণ করেননি। এই মুতাসিম, খেয়াল করেন, এই মুতাসিম, আমরা বলি সহি আকীদা, মুতাসিমের এই আকীদাটা সহি না বাতিল? মুতাসিমের এই আকীদাটা বাতিল আকীদা, কিন্তু তার মধ্যে ইসলামের অন্যান্য দিক থেকে তার মধ্যে ইসলামের রূহ ছিল, তার মধ্যে ইসলামের চেতনা ছিল, ভালোবাসা ছিল ইসলামের প্রতি। কিন্তু এইখানে এসে সে কি, তার আশেপাশের যে আলেমগুলো ছিল তাদের মাধ্যমে কি হয়েছে, তার মাথাটা একটু এলোমেলো হয়ে গেছে। কিন্তু খেয়াল করেন, সেই মুতাসিম তার দরবারে বসে আছে। সেই মুতাসিম কোথায় বসে আছে? তার দরবারে বসে আছে। বসে থাকার পরে একজন মুসলিম বণিক বা একজন এসে বলতেছে যে রোম সম্রাটের হাতে কিছু মুসলিম বন্দী আমরা দেখে এসেছি। সেই মুসলিম বন্দীদের মধ্য থেকে একজন বোন চিৎকার করে বলছেন, ওয়া মুতাসিমা, ও মুতাসিম তুমি কোথায়, লাইক দিস, এই ধরনের কথা বলতেছে। সব ঘটনা শোনার পরে যখন এই পয়েন্টে আসলো মুতাসিম, খেয়াল করেন, তখন সাথে সাথে সে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলতেছে, লাব্বাইকা ইয়া উখতা, আমি হাজির হে বোন। কয়জন নারীর চিৎকার? একজন নারীর চিৎকার। আপনারা হয়তো বা জানবেন, ভারতবর্ষে মোহাম্মদ বিন কাসেম যে এসেছে, কাদেরকে মুক্ত করার জন্য আসছে জানেন? এই ঘটনাটা শুনছেন? শুনেন, রাজা দাহির ছিল, সে আরব বণিকদেরকে বন্দি করেছে, সেখানে অনেক নারীদেরকে সে বন্দি করে রাখছে। শুধুমাত্র এই নারীদেরকে বন্দি করার কারণে হাজ্জাজ বিন ইউসুফ, সে জালেম ছিল অনেক বড় প্রকারের, তারপরে সে তার ভাতিজাকে পাঠিয়ে দিয়েছে যুদ্ধ করার জন্য আরব বিশ্বে, কি বলে আপনার এই হিন্দুস্তানে।
খেয়াল করেন এই মুআতাসিমা আমরা বলি তার হ্যাঁ আকীদার এই পয়েন্টটা ভুল ছিল, কিন্তু তার সামগ্রিকভাবে জিহাদের জন্য যেই রূহ ছিল এই রূহের সমপরিমাণ একজন মানুষ দেখান তো আমাকে, আছে? নাই। কই অসংখ্য মুসলিম নরনারী পুরুষ যারা প্রতিনিয়ত চিৎকার করে বলছেন যে ওয়া মুআতাসিমা ওয়া মুআতাসিমা, কই কোনো একজন লোক আছে যে তাদের জন্য সৈন্য পাঠাইছে? সৈন্যের কথা বাদ দেন, আপনি তাদেরকে সান্ত্বনা দিয়ে যে ধরনের কথাগুলো বলা দরকার সেই ধরনের কথাগুলো আপনারা বলতেছেন না। যেভাবে আপনি তাদের জন্য খাবার পাঠানো দরকার সেভাবে আপনি খাবার পাঠাচ্ছেন না। আপনি নিজে জিহাদ করতেছেন না, তারা যেখানে যারা ওই ভূমিতে জিহাদ করতেছে তাদেরকে যেভাবে সহযোগিতা করা দরকার আপনারা কেউ সহযোগিতা করতেছে সেখান থেকে? গাজার পাশে আরব বিশ্বের মধ্যে সবচেয়ে বড় যে সেনাবাহিনী সেটা হচ্ছে মিশরের সেনাবাহিনী। একটা বন্দুকের একটা বুলেটও ইসরায়েল সেনাদের জন্য ছোড়া হয় নাই। কিন্তু জি হ্যাঁ হামলা চালাইছে, হ্যাঁ ওই দিন রাতে যাই হোক সুবহানাল্লাহ, হ্যাঁ হ্যাঁ একটা ইয়ে করছেন। সো তাহলে আপনার বুলেট কিসের জন্য? শুধু এইটুকু না ভাই, মানে আমি তো আরবদের এই জিনিসগুলো দেখি খুবই কষ্ট লাগে। মিশরের ধরেন টিভি চ্যানেলগুলোতে কতগুলো আপনার ইসলাম বিদ্বেষী লোককে ওরা বসিয়ে রাখছে, কিন্তু ওরা ইসলামের নামে আলোচনা করে, ঠিক আছে? ওরা বলে যে না গাজায় কোনো যুদ্ধ নাই, ওখানে মানে লাইক দিছে এই ধরনের। আপনার কাছে ওদের আলোচনা শুনলে মনে হবে যে না গাজায় কিছুই হইতেছে না, তো বললে দুই একটা মনে হয় যেন প্রাণী মরতেছে, এটা তো কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই ধরনের আলোচনা করে এরা, ঠিক আছে? সো আমরা যেখান থেকে এখানে আসছি যে রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এইখানে আছে, ঠিক আছে? কিন্তু আমরা অনুভব করি না। কারা অনুভব করছে? ওই ফিল্ডে যারা আছে তারা প্রতি মুহূর্তে আল্লাহর দয়া অনুভব করছে, যদিও তারা অনেক কষ্টে আছে। ওই যে বললাম যে তাদের একটা আলহামদুলিল্লাহ হাজার হাজার কাফেরের ইসলামের কারণ হচ্ছে, বলেন কে শ্রেষ্ঠ? আপনি না ওনারা? আপনি কিসের মধ্যে আছেন? জিনিসটা বুঝলেন? সুতরাং এই হচ্ছে দয়া। এটা কি একটা দয়া না? আপনাকে খেয়াল করেন, আপনাকে একটা লোক দেখে না, কিন্তু আপনার অ্যাক্টিভিটির কারণে ধরেন 10,000 লোক ইসলাম গ্রহণ করছে, আপনি এটা জানেনও না, ধরেন আপনি জানেনও না, খেয়াল করেন আপনি জানেন না, কিন্তু এই যে 10,000 লোকের ইসলাম গ্রহণের যে সওয়াব আপনার কাছে আসবে না? আসবে। তাহলে কি এটা দয়া না আল্লাহর? অবশ্যই দয়া। সুতরাং আমাদেরকে ইজ্জা নিয়ে বড় হইতে হবে মুসলিম হিসেবে। লাঞ্ছনার যে চিন্তাধারা এটা আমাদের মাথা থেকে মুছে ফেলতে হবে। সহজ কথা, আমরা লাঞ্ছিত না, লাঞ্ছিত হচ্ছে কাফেররা। আমরা অসম্মানিত না এই পৃথিবীতে, অসম্মানিত হচ্ছে কারা? কাফেররা এবং মুনাফিকরা, যারা ইসলামের বিরুদ্ধে কাজ করছে তারাই অসম্মানিত। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত কার জন্য? আল্লাহর জন্য। আর কার জন্য? আল্লাহ রাসূলের জন্য। আর কার জন্য? মুমিনদের জন্য। বাস সহজ কথা। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন লা ইয়াফকাহুন। মুনাফিকরা এটা জানে না, মুনাফিকরা এটা অনুধাবন করে না। সুতরাং আপনাকে যে লাঞ্ছিত প্রমাণ করার জন্য চেষ্টা করবে তার মধ্যে মুনাফিকি স্বভাব আছে। আপনি মুসলিম হিসেবে ইজ্জা নিয়ে বড় হবেন, আপনি মুসলিম হিসেবে মাথা উঁচু করে হাঁটবেন। এই পুরো সমাজ যখন ধ্বংসের মধ্যে আছে আপনি তখন মুসলিম, এটা আল্লাহর দয়া আপনার জন্য। আপনি হচ্ছেন এখানে শ্রেষ্ঠ। কার দয়া আপনি শ্রেষ্ঠ? আল্লাহর দয়া শ্রেষ্ঠ। কেন? আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধুমাত্র আমার পুরো জীবন পরিচালনার জন্য আমি একজনকে ইলাহ হিসেবে মেনেছি, সে কে? আল্লাহ, বাস। আর সবাই, এটা অহংকারের জন্য না, কিন্তু নিজের আত্মমর্যাদাকে আপনাকে অবশ্যই বাড়াইতে হবে। এভাবে আপনার সন্তানকে গড়ে তুলতে হবে। আত্মমর্যাদাহীন জাতি কখনো দাসত্ব থেকে বের হইতে পারে না, মনে রাখবেন। আত্মমর্যাদাহীন জাতি কখনো দাসত্ব থেকে বের হইতে পারে। এই জন্য যত জায়গায় ধরেন স্বৈরাচার মার্কা যারা আছে তারা কি করে জানেন? তারা হচ্ছে এই জাতির মানসিকতাকে ভেঙে দেয় এবং এই জাতি যে একটা দাস, একটা নিচু জাতি, সেটা প্রমাণ করার জন্য অনেক ধরনের উদ্যোগ তারা হাতে নেয়। মনে রাখবেন, যাতে আপনার মনে হয় যে সে শ্রেষ্ঠ, আমি কি নিচু। সুতরাং তার উপরে যে আছে সেটা কি ঠিক আছে? বুঝাতে পারলাম? এই জাতি কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে? দাঁড়াতে পারবে না। সুতরাং লাইক দিস, এইভাবে আমরা আল্লাহর রহমান, এটা সাইড আলোচনা করলাম কিছু, কিন্তু আল্লাহর রহমান নিয়ে আমরা এই গুণটা নিয়ে অনেকগুলো চিন্তাভাবনা আমরা করেছি আলহামদুলিল্লাহ, যে কীভাবে আল্লাহ দয়ামান, পরিপূর্ণ দয়ারও দেখে, তাই না? তো এইভাবে আমরা ইনশাআল্লাহ ক্লাসগুলো কন্ডাক্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি প্লিজ। রহিম আর রহিম এটা কি শুধু কি আর রহিম এটা কি মানে স্পেশাল মুমিনদের জন্য আখিরাতে? হ্যাঁ, কিন্তু এই দুনিয়াতে এটা ব্যবহার নেই। দুনিয়াতে আছে, রহমানের মধ্যেই আছে। আর যখন স্পেশালি মুমিনদের জন্য আল্লাহ দয়া করেন সেটা রহিমের মধ্যে আছে। বাট হ্যাঁ, এটা কিন্তু খাস হচ্ছে কোথায়?
আখেরাতে এটার প্রকাশটা বেশি ঘটবে আল্লাহর কাছ থেকে। কিন্তু নরমাল অর্থে ব্যবহার হতে হ্যাঁ হইতে পারে, এটা অসুবিধা নেই, এটা হইতে পারে। কারণ মুমিনদের জন্য যে রহমতটা আছে সেটা স্পেশাল, কারণ মুমিনরা যে ঈমান আনছে এটা কার রহমতে আনছে? আল্লাহর রহমতে আছে, সুতরাং এটা স্পেশাল, এটা আল্লাহর পক্ষ থেকে, লাইক দিস। এই ঠিক আছে, আমরা এখানে শেষ করি ইনশাআল্লাহ। মানে জাস্ট আজকে আমরা একটু এলোমেলোভাবে একটু আলোচনা করলাম, হয়তো ভাবে গোছানো কিছুই না, কিন্তু বুঝলাম যে আমরা এই জিনিসটা এইভাবে আমরা পরিচালনা করার চেষ্টা করবো। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।